তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الطيبين الطاهرين. قال الله تعالى في كلامه المجيد: ببركة بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وإذا في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমার ভাইদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা সকলে প্যান্ডেলের ভেতর সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। এটা আল্লাহর ওলির দরবার, আমার নবীর মাহফিল। অতএব কেউ দাঁড়িয়ে থাকবেন না, অযথা কথাবার্তা বলবেন না। প্যান্ডেলের ভেতর বসে পড়ুন। ছোট বাচ্চা যারা আসো এদেরকেও বসিয়ে দিন, যেন কথা না বলে। আর যারা বসছেন, নবীর মহব্বতে প্রাণ খুলে মুখে আওয়াজ বড় করে নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফের আওয়াজ কি ছোট হবে না বড় হবে? আর একটু জোরে বলুন। আমাদের আল্লাহ কি ছোট না বড়? আমরা যখন নামাজের তাকবীর দিই কি বলি? আল্লাহু আকবার,
আল্লাহ মহান, আল্লাহ অনেক বড়। কি সত্য না মিথ্যা? আল্লাহ বড়, আমাদের নবীও, সমস্ত নবীগণের নবী, রসুলগণের রসুল। মোহাব্বতে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমি অনুরোধ করব, এই সুবর্ণ সুযোগ হারাবেন না। কয়েক ঘন্টা পর কিন্তু এই মাহফিল আর থাকবে না, থাকবে আজকের এই দরবার শরীফে আয়োজিত এই বিশাল প্রোগ্রাম। এই প্রোগ্রাম করতে কত কষ্ট হয় আমি জানি, কারণ আমি নিজেও একটি দরবারের দায়িত্বে আছি। আর আমরা যারা এসে একটু আল্লাহর কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আউলিয়া কিরামের জীবনের উপরে আলোচনা শুনতে, এত সুন্দর ব্যবস্থা করার পরেও যদি আমরা রাস্তাঘাটে বিভিন্ন রকমের অজুহাতে থাকি, আমার বাবারা বলেন এটার জবাবদিহি আল্লাহর দরবারে করতে হবে কি হবে না? অবশ্যই করতে হবে। এই কারণে আমি অনুরোধ করব, এখানে কিছু আমার ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা কথাবার্তা বলছেন, দুইজনের বেশি দাঁড়াবেন না, মাহফিলের ডিস্টার্ব হবে। মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা। ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার চরণে, দয়া করে পার করাইও রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। উড়ে যারে বাংলার হাওয়া, উড়ে যারে মদিনা, এ আশিকদের সালাম দিও নবীজি পাক রাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। উপস্থিত পাহাড়তলি ফকির তালুক দরবার শরীফ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ওলিয়ে কামেল, প্রাচীনতম ওলিয়ে কামেল, ইসলাম প্রচারক কুতুবুল আকতাব হজরত সৈয়দনা ইমাম শায়েখ আশা দেওয়ান পীর রাজ্জাক আলী রহমতুল্লাহ আলাই, প্রাচীনতম ওলিয়ে কামেল হজরত শাহ সুফি সৈয়দনা পীর হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই ওরস শরীফ উপলক্ষে, বার্ষিক ওরস শরীফ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
আপনাদের আমাদের সকলের সুপরিচিত অত্র দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদানশীন আওলাদি ওলি শাহজাদা হযরত মাওলানা আশরাফুল আলম আল কাদেরী সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলোচক বিন্দু, উলামায়ে কেরাম, বিশেষত মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আল্লামা মাওলানা শায়ের হারুনুর রশীদ কাদেরী সাহেব সহ আমার নাম জানা অজানা অসংখ্য উলামায়ে কেরাম, আগত বুজুর্গানে দ্বীন, আমার বুড়ো বুড়ো বাবারা, যুবক যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, ব্যবসায়িক ভাইরা, বাবারা, পর্দানশীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পাক দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আল্লাহর ওলির দরবারের নবীর মাহফিলে আসার বসার, আল্লাহ তারিফ প্রশংসা করার, আমাদের প্যারা নবী, নূর নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, তাজদার মদিনা নবী, উম্মতের কান্ডারি নবী, মোহাব্বতে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি কয়েকবার দরুদ শরীফ পড়ার যে তৌফিক আল্লাহ দান করেছেন, সে মহান প্রভুর দরবারে শুকরাতান আবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজ একটু ছোট হচ্ছে, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রাজাপুরা দরবার শরীফ, কুমিল্লা। দরবার শরীফের সুযোগ্য সম্মানিত সাজ্জাদানশীন আওলাদে ওলি, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নদীমুর রশীদ আল কাদেরী সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন, শুকরাতান বলুন আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা মাওলানা বিশিষ্ট ওয়াইস মাওলানা মোহাম্মদ মনসুর সাহেব মুদ্দাজিল্লুহুল আলী সহ আরো উলামায়ে কেরাম, হযরত আল্লামা মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী, অনেক উলামায়ে কেরাম তশরিফ এনেছেন। আমি আজকে যিনি এই মাত্র মঞ্চে এসেছেন আমার অত্যন্ত আপনজন, ওনারা খানদানে অলি, খানদানে অলি বুঝুন তো, অর্থাৎ বাপ দাদা পরদাদা এইভাবে আউলিয়া কেরামের সিলসিলা। উনি বিশাল এক দরবারের সাজ্জাদানশীন। আমি শুকর আদায় করি আল্লাহ ওনার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, বলুন আমিন। আমি মাত্র শুরু করেছি, বাড়ম্বেই হুজুর এসেছেন, অনেক ভালো লাগতেছে। আসলে মুখোশ পরা অবস্থায় অনেক দূর থেকে চেনা যাচ্ছিল না। আমি একটা আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করেছি। আমি আরেকটি প্রোগ্রামে যাব, এই কারণে একটু আগে ভাগে মাইক ধরেছি পীর সাহেব হুজুরের আদেশ ক্রমে। আয়াত করিমা শরীফ তেলাওয়াত করেছি, আয়াত প্রাসঙ্গিক কিছু আলোচনা করবে। আপনারা শুনতে রাজি আছেন কিনা জোরে বলুন। মিলাদুন নবীর মাস শেষ, গৌসে পাকের মাস শুরু হয়েছে। মিলাদুন নবীর মাস গতকাল শেষ। গতকাল থেকে আজকের গৌসে পাকের মাস, অর্থাৎ যিনি বরপীর মহিউদ্দিন আব্দুল কাদের গৌসুল আজম, এক কথায় সকলে বলেন বরপীর, অর্থাৎ সমস্ত পীরদের যিনি পীর, পীরানি পীর দস্তগীর,
মাহবুব সুবহানি, কুতুবে রব্বানি, পীর এলাসানি, পীর মীর মহিউদ্দিন, বলুন আব্দুল কাদের জিলানি, গিলানি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা। উনি এই মাসের 11 তারিখে পৃথিবীর জমিন থেকে বেসাল শরীফ হয়েছেন। উনার ফাতাহ ইয়াজদাহম। আজকে এই দুইজন মহান আল্লাহর ওলির সাথে গাউসে পাকের উরুস, সাথে সাথে মিলাদুন নবীর এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহর দরবারে শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এটা মহাব্বতে বলুন সালাতুন সালাতুন ओ दिन भी आएगा और रात भी आएगी, दिन गुजरेगा मक्के में और रात मदीने में। सलातुन आम সূরা তাওবার শেষ আয়াত, শেষ দুটো আয়াতের মধ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি বরকতের জন্য, যেটা আপনারা সব সময় শুনে থাকেন। অনেক মাহফিলের শুরু দিয়ে, মিলাদ শরীফের শুরু দিয়ে এই আয়াত শরীফ তেলাওয়াত করা হয়, কারণ এখানে আমার প্যারা নবীর আগমনের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর আগমন? যেই নবীকে আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন। কখন বানিয়েছেন? যখন কোনো তখন ছিল না। তখন হতে হলে চন্দ্র লাগে, সূর্য লাগে। চন্দ্র সূর্য কিছুই ছিল না, আসমান জমিন কিছুই ছিল না। এই রসুলকে আল্লাহ যখন বানিয়েছেন, বানানোর পরে আল্লাহর প্যারা নবীকে পাঠিয়েছেন সমস্ত নবী রসুলগণের পরে। কি বলেন, সত্য না মিথ্যা? আমাদের নবী হচ্ছেন আখিরি নবী, শেষ নবী। নবীর পরে আর কোনো নবী, আল্লাহর প্যারা নবীর দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত এটা বেলায়াত চলবে। আল্লাহর আউলিয়া কিরামরা আসবে, আউলিয়া কিরামের মাধ্যমে দ্বীন ইসলামকে আল্লাহ পৃথিবীর জমিনে কায়েম রাখবে। কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। কথা খুব খেয়াল করবেন, এখানে বহু উলামা কিরাম আছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় নিশ্চয় তোমাদের কাছে তশরিফ এনেছে। আল্লাহ বলেন আমি পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে একজন সম্মানিত রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার মধ্য থেকে? আমাদের মধ্য থেকে। কথা বুঝছেন তো? আমাদের মধ্য থেকে। কারণ নবী আমাদের আকৃতি নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব আকৃতি নিয়ে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। এই কারণে আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ বলেন। যদি ফেরেশতা আকারে আসতো, নবী থেকে আমরা কিছু শিখতে, আমাদের এই দুই কাঁধে ফেরেশতা আছে না নাই? মাহফিলের চতুর্পাশে ফেরেশতা আছে না নাই? আমরা কি ফেরেশতাকে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি না। জিন হিসেবে আসলো, আমরা নবী থেকে কিছু শিখতে, আমাদের আকৃতি নিয়ে, আমাদের মানবিক এই কবারটা নিয়ে, মানব সুরত নিয়ে। আসল হচ্ছে নূর, মূল হচ্ছে নূর, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ মানব আকৃতিতে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছেন মুহাম্মদুর সাল্লাল্লাহু। এই কারণে নবীজির সূরত তিনটা। কয়টা? সূরতে বশরি, সূরতে মালাকি, সূরতে হক্কি। পৃথিবীর জমিনে যখন ছিলেন, সূরা মারিয়ামের কাফ হা ইয়া আইন স, এই আয়াতের তাফসীর করতে গিয়ে সেখানে আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বয়ান শরীফ বলেছেন আল্লাহর হাবিবের তিনটা সূরত। কয়টা? যারা বলুন কয়টা? তিনটা সূরত।
মানুষের সাথে যখন চলাফেরা করেছেন মানব সুরত, ফেরেশতা জগতে যখন গিয়েছেন তখন সুরতে মালাকি, আর মেরাজ যখন গিয়েছেন যেখানে ফেরেশতা যাইতে পারে না তখন আমার প্যারা নবীর সুরত হক্কি আসল সুরত চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। মহান প্রভু রব্বুল আলামিন বলেছেন, সকলেই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ পড়লে সওয়াব না গুনাহ? আর একটু জোরে বলুন। আল্লাহকে আমরা দেখিনি কিন্তু আল্লাহর কালাম আমরা পেয়েছি। আমার নবীজি বলেন যতক্ষণ কোরআন শরীফ পড়বে ততক্ষণ মনে করবে আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহর সামনে কথাবার্তা বলছো। এবার বলুন, আল্লাহর সাথে কথাবার্তা বলতে চান কি চান না? কালামুল্লাহ, কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহর কথা যতক্ষণ পড়বেন, কোরআন যতক্ষণ পড়বেন মনে করবেন আল্লাহর সাথে কথাবার্তা বলছেন। তাই আমি বলবো আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য নয়, আল্লাহর হাবিব বলেন প্রতিটি অক্ষর যখন তুমি পড়বে তোমার আমলনামার মধ্যে 10-10টা নেকি লেখা হয়ে যাবে। আমার বাবারা, সওয়াবের নিয়তে সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমাদের মতন অবয়ব করে মানব সুরত নিয়ে তোমাদের মধ্য থেকে সম্মানিত আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। তোমাদের কাছে তশরিফ এনেছেন। কি এনেছেন? জন্মগ্রহণ করেছেন। আল্লাহ বলেন নাই জাকুম, তোমাদের কাছে তশরিফ এনেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, কোরআন শরীফ 7 কেরাতে নাজিল হয়েছে। কয় কেরাত? আরো জোরে বলুন কয় কেরাত? আরবের মধ্যে সেখানে 7টা গোত্র, এক একজনের ভাবে এক এক রকম ভাষা। আমাদের দেশও আছে না নাই? এই 7 কেরাতে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে আরেকটি কেরাত রয়েছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। হযরতে আরো যে বলুন হযরতে, অত্যন্ত সুপ্রসিদ্ধ একজন সাহাবা, এবং যেই সাহাবা আমার প্যারা নবীর 10টি বছর খেদমত করেছেন, গোলামি করেছেন। কয় বছর? আমার কথা বুঝেন না আপনারা? একটু আওয়াজ দিয়ে বলুন না। কয় বছর? ওনার কোনো সন্তান ছিল না, একেবারে গরিব ছিল। তো একদিন প্যারা নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নেই, আমার টাকা পয়সাও তেমন নেই, চলতে কষ্ট হয়, আমার জন্য একটু দোয়া করুন। আচ্ছা বলেন, নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আল্লাহর হাবিব হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাসিন ফি মালিহি ওয়া আওলাদিহি। আল্লাহ আনাসের ধন সম্পদের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ আনাসের আওলাদ, সন্তান সন্ততির মধ্যে তুমি বরকত দান করো। হযরতে আনাস বলেন, আল্লাহর হাবিবের দোয়া এমন ভাবে কবুল হয়েছিল, আমি আনাসের সন্তান হতে হতে একজন নয়, দুইজন নয়, 130 জন সন্তান হয়েছে। কয়জন? গোটা গ্রাম তালাশ করলে 130 জন পাবেননি। নবীর দোয়া আল্লাহর দরবারে কেমন করে দোয়া কবুল হয়েছে। হযরতে আনাস বিন মালিক বলেন, মদিনাবাসীর খেজুর গাছের মধ্যে বছরে একবার ফল আসে। আল্লাহর হাবিব যেদিন দোয়া করেছে সেই বছর থেকে আমি আনাসের খেজুর গাছের মধ্যে 2 বার ফল আসতো। সুবহানাল্লাহ বলেন। এই হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত। উনি বলেন, আল্লাহর হাবিব আরেকটি কেরাত পড়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম। মিন, কোরআন শরীফে লেখা আনফুসিকুম, আরেকটি কেরাত আছে আনফাসিকুম। নবী নিজেই নিজের
আগমনের বর্ণনা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হয়নি? একটা কেরাত হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এটা তো কোরআন শরীফে সরাসরি আছে। আরেকটি কেরাত হলো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম, ফার উপর জবর, আনফাসিকুম শব্দের অর্থ কি? আল্লাহর হাবিব নিজেই বয়ান করে দিয়েছেন। আল্লাহর প্যারা নবী রহমাতুল লিল আলামিন নবী নিজেই বয়ান করে দিয়েছেন। আরেকটি কেরাত হলো আনফাসিকুম, সেটার অর্থ হলো আল্লাহর প্যারা নবী আল্লাহ আদম হতে ঈসা পর্যন্ত, ঈসা হতে আব্দুল্লাহ পর্যন্ত, মা আমিনা খাতুনের রেহাম পর্যন্ত নবী যে এসেছেন, এই আশার মধ্যে আল্লাহ নবীকে বংশকে এমনভাবে হেফাজত করেছিলেন, এমনভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করেছিলেন। কোনো রকমের মা বাবার মধ্যে, বংশের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো রকমের খারাপি, কোনো রকমের বেবিচার হয় নাই। নবীজি বলেন, আমি নবী জানি কিভাবে আল্লাহ আমাকে ট্রান্সফার করে। একজনের পরে একজন আস্তে আস্তে মা আমিনার খাতুনের রেহামে আমি আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আই নাসাবান ওয়া সাহরান ওয়া হাসবান, চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। নাসাব বলা হয় বংশকে, অর্থাৎ আই জিহিতুল আবাই ওয়াল উম্মাহা, নবীজির মা, নবীজির পিতা, দাদা, এভাবে হতে হতে বাবা আদম হতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত রহমাতুল লিল আলামিন বলেন, আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি, আমি জানি আল্লাহ এমন পবিত্র বাপের পৃষ্ঠদেশ থেকে পবিত্র রেহেমে ট্রান্সফার করতে করতে মা আমিনা খাতুন পর্যন্ত এসেছে, যেখানে কোনো রকমের অশ্লীলতা, জেনা, ব্যভিচার কেউ হয় নাই। একেবারেই বৈবাহিকভাবে বিবাহের মাধ্যমে আমি রসুল ট্রান্সফার হতে হতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় তশরিফ এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, উরসে পাক গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা যতগুলো লোক বসেছেন, দুরূদ শরীফের আওয়াজ কিন্তু সেভাবে হচ্ছে না। আমি প্রথমে বলেছি দুরূদ শরীফের আওয়াজ ছোট হবে না বড় হবে। আপনারা রসুলের দরবারে আসছেন, ময়দানে মাশরও নবীদের কাছে থাকতে চান কি চান না? জোরে বলুন। তো নবীজির কাছে থাকতে হলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। বলেছেন মুহাম্মাদুর ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে ওই ব্যক্তি থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়েছি। সুন্নিরা দরুদ শরীফ বেশি পড়ে না কম পড়ে? আজানের আগে একবার, আজানের পরে, মাহফিল শুরুতে, মাঝখানে, শেষে, দাঁড়িয়ে, বসে এত দরুদ শরীফ কেন? জবাব হচ্ছে কিয়ামতের ময়দানে নবীজির কাছে থাকার জন্য। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। জবাব পেয়েছেন তো নবীজির? বলতেছিলাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আও আনফাসিকুম। নাসব বলা হয় বাপের বংশের দিক দিয়ে, সাহরান বলা হয় মায়ের বংশের দিক থেকে, নানার বংশ। ওয়া হাসবান ওয়া শারাফান, হাসবান আই শারাফান। নবীজি বলেন, প্রত্যেকটি যুগে আমি রাসূল ট্রান্সফার হয়েছি, যাদের মাধ্যমে ট্রান্সফার হয়েছি ওনারা ছিলেন পুত পবিত্র। শুধু তাই নয়, সকলে ছিল উচ্চ বংশীয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী যেরকম বড়, নবী তশরিফ এনেছেন, বংশটাও ছিল কি? বংশও ছিলেন কি? আই শারাফা। মহান রব্বুল আলামিন বলেছেন,
লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। আছে না নাই? আজিজুন কি মানে? ডিকশনারি যখন খুলবেন আজিজুন মানের অর্থ পাবেন প্রিয়, প্রিয়তম। ওস্তাদ ছাত্র কি বলে? আমার আজিজ, আমার, কিন্তু এখানে সে অর্থ হবে না। অথবা আল্লাহর একটা নাম আছে, সিফতি নাম, যেটার নাম আল্লাহকে আজিজুন বলা হয়, তখন অর্থ হবে প্রতাপশালী, শক্তিশালী। কিন্তু এখানে আজিজুন মানে আল্লাহ বলেন, তাফসীরে লিখেছেন আইশাকু মুশাক্কাতিকুম, আইশাকু মুশাক্কাতিকুম। আজিজুনের অর্থ কেন হবে? মুফাসসিরিনে কেরাম নিয়েছেন আইশাকু মুশাক্কাতিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। উম্মত, তোমরা যখন মুসিবতের মধ্যে পড়ে যাও, তোমরা যখন কষ্ট পাও, দুঃখ পাও, মুসিবত আমাদের আসে কি আসে না? চিন্তা আসে না নাই? বিভিন্ন রকমের সমস্যায় যখন পড়ে যাও, আমার আল্লাহ বলে আসমানের নিচে, জমিনের উপরে নয়, সারা মখলুকাতের মধ্যে সবচাইতে বেশি কষ্ট পায় তোমাদের, তোমরা মুসিবতের মধ্যে পড়লে বেশি কষ্ট পায় মদিনার কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলে। কোন নবীর মাহফিলে আমরা আসি? সারা পৃথিবীর সমস্ত মা, মা চাইতে বড় আপনার কেউ আছে? আওয়াজে বোঝা যায় আছে। যদি মায়ের চাইতে বেশি আপন কেউ দেখায়, মনে করবেন সেখানে কোনো স্বার্থ আছে। কি আছে? স্বার্থহীন একজন আছে, উনি হচ্ছে মা। উনি কে? চিল্লিয়ে বলেন না কে? মার ভিতরে সন্তানের জন্য কোনো স্বার্থ। সারা পৃথিবী মাকে এক পল্লায়, মায়ের প্রেমকে এক পল্লায় দিলে, আমার আর আপনার জন্য আমার নবীর যে প্রেম আছে, সেটার কোটি কোটি ভাগের এক ভাগ হবে না। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? লা ইলাহা। আরো জোরে বলুন না, লা ইলাহা। আজিজুন ইসমে ফাইল মুবালাগা। শুধু নবী কষ্ট, সামান্য কষ্ট পায় না, ইসমে ফাইল মুবালাগা, যার চাইতে আর বেশি হতে পারে না। গুড শব্দের অর্থ হচ্ছে ভালো। গুড অর্থ কি? বেটার অর্থ তার চাইতে ভালো। আর বেস্ট মানে সবচাইতে ভালো। সুপারলেটিভ ডিগ্রি, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বলেছেন আজিজুন, বলেন আজিজুন আলাইহি মা আনিতুম। মা আনিতুম মানে আমরা যখন কষ্ট পাই, আমরা যখন ব্যথা পাই, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ি, আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই, আমরা যখন পেরেশানির মধ্যে পড়ে যাই, বিভিন্ন রকম আমরা যখন সমস্যার মধ্যে পড়ে যাই, আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে আমি ওই হাবিবকে পাঠিয়েছি তোমাদের সুরত করে। ওই নবী বেশি বেশি কষ্ট পায়। নবী কি পায়? বেশি। আল্লাহর হাবিব বেশি কষ্ট পায়। এবার বলেন, আমরা যখন মুসিবতের মধ্যে পড়ে সব চাইতে বেশি কষ্ট পায় কে? নবীজি বলেন না কে কষ্ট পায়? ওই নবীর জন্যে আমরা মিলাদুন নবীর মাহফিল, নবীর জন্যে, নবীর আদর্শ, নবীর জন্যে জান দিতে রাজি আছি না নাই? আরো চিল্লে বলেন না, আছি না না? আজকে ফ্রান্সে রহমাতুল্লিল আলামিনকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, আপনারা শোনেন নাই? সারা ওয়ার্ল্ডের মুসলমান নেমে গিয়েছে প্রতিবাদ করার জন্যে। কথা সত্য না মিথ্যা? সারা ওয়ার্ল্ডের সকলে নেমে পড়েছে। কেন? নবীর শানে বেয়াদবি করলে পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে। মহব্বতে বলুন আল্লাহুম্মা নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, শুকরান। আজকের মাহফিলের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন। আমি অল্প সময়ের মধ্যে আমার বক্তৃতা দিতাম। আমি হুজুরের অপেক্ষায় ছিলাম। প্রথমে বলেছি আর একটা প্রোগ্রামে দিতে হবে। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,
এটার তাফসীর তো দূরের কথা, শুধু তরজুমাও যদি ঠিকমতো করা হয় তাহলেও 2-4 ঘন্টা সময় লাগবে কি না? আর তাফসীর করতে গেলে তো কিয়ামত পর্যন্ত সমস্ত উলামা কেরাম তাফসীর করলেও কোরআনের তাফসীর কি শেষ হবে? জোরে বলুন। মুফাসসিরিনে কেরাম যা লিখেছে সেটাও তো আমরা একটা নজর ভালো করে পড়তে পারি না। এমনি তো অনেক মুফাসসির, যা হোক আমি সেদিকে যাচ্ছি না। বিজ্ঞ উলামায়ে কেরাম আজকে এই দরবার শরীফে এসেছে। এই দরবার শরীফে যাদের উরুস শরীফ হচ্ছে, ইনারা দ্বীন ইসলামের খেদমত করে গিয়েছেন। সত্য না মিথ্যা? দ্বীন ইসলামের খেদমত করে যাওয়াতে আল্লাহ কবুল করার পরেও শত শত বছর পরেও ওনাদের নামের উপরে বার্ষিক মাহফিল উপলক্ষে হাজার হাজার লোক এখানে সেই দ্বীন ইসলামের কথা শুনছে, কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা। ওনারা আলমে বরজখ থেকে মানুষকে সে রুশনি দেখাচ্ছে। সত্য না মিথ্যা? কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতের জন্য এত বেশি মায়া। আমি শুধু একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করে, যেহেতু আল্লাহর ওলির দরবার এবং গৌসে পাকের এটা ফাতে আজদহম চলতেছে। আচ্ছা আপনারা বলেন তো, আউলিয়া কেরামের দরবারে মানুষ কেন আসে? কিছু পাওয়ার জন্য বলেন? কিছু, জোরে বলুন, কিছু। কারণ আউলিয়া কেরামের দরবারে যখন আসে, আউলিয়া কেরামের দরবারে এসে সেখানে যখন আল্লাহর দরবারে দোয়া করা হয়, আল্লাহ বলেন এই অলির উসিলায় আমি তোর দোয়া কবুল করলাম। আরো জোরে বলুন। আল্লাহর অলির উসিলায় দোয়া কবুল হয়। এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন মাযহাবের ইমামগণ। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে মাজার শরীফে গেলে কিছু নামধারী বাতিলপন্থী একটা শব্দ ব্যবহার করে, মাজার পূজা বলে। নাউজুবিল্লাহ বলেন। মান তাশাব্বা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি অন্য জাতির অনুসরণ করেন তাহলে আপনার হাসন নসর তার সাথে। পূজা কি মুসলমানের শব্দ না হিন্দুর শব্দ? চিল্লিয়ে বলেন না কোন শব্দ? হিন্দুর শব্দ কোন মুসলমানের শানে যখন ব্যবহার হয় তখন তার ইমানের ক্ষতি হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? সাফা মারওয়া, আপনারা গিয়েছেন মক্কা শরীফে হজ করার জন্য যারা হাজী সাহেব, আমার এই পিসা হুজুর তো প্রতি বছর যান বিশাল কাফেলা নিয়ে। আজকের এই দরবার শরীফের যিনি সাজ্জাদান হোসেন, ওনারও বড় কাফেলা আছে না নাই? অনেক কাফেলা নিয়ে গিয়েছেন। তো সাফা মারওয়ার ইতিহাস দেখুন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানি তালাশ করার জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহর কুদরতি চোখে ভালো লেগেছিল। আল্লাহর অলির কদম সেখানে পড়েছে। মা হাজারা নবী নয়, অলি। মা হাজারা কি? অলির কদম পড়েছে। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত যারা আমার মেহমান হয়ে আসবে, এই পাহাড় দুটোতে দৌড়াদৌড়ি করা, সাই করা আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। কি করে দিয়েছে? তো যারা পূজা বলতেছে এদেরকে বলেন সাফা মারওয়া সারা হজ করে আসার জন্য। হুজুর কিন্তু ডক্টর মানে বুঝুন তো, ডবেশ্বর এটা অনেক বড় একটা সম্মানিত পদ। আবার কিছু ডক্টর আছে ওই ধরনের ডক্টর না, আশিক রসুল ডক্টর। আলহামদুলিল্লাহ বলে। তো যারা পূজা বলবে তারা হজ করতে গেলে সাফা মারওয়া আমি অনুরোধ করবো আপনারা যাবেন না, কারণ সেখানে তো আল্লাহর অলির কদমের কারণেই জায়গার দাম হয়েছে। ইমাম শাফি বলেন ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফাতা ওয়াজিউ ইলা কবরিহি
ফাইদা রাজাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সালতুল্লাহা ইনদা কবরিহি ফাতকদা সারিয়া। আজকে যারা পূজা বলে তোমরা ইমাম আজমকে কি মানো না? মাযহাবে তোমরা মাযহাবপন্থী বলে তোমরাও দাবি করো, কিন্তু মাযহাবের ইমাম কি বলেন? ইমাম শাফি বলেন, আমি যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই, আমি যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যাই, আমি সরাসরি ইমাম আজমের মাজার শরীফে চলে যাই। আল্লাহু আকবার বলুন। কোথায় যায়? ইমাম আজমের মাজার শরীফে যাই, সেখানে 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে যখন হাত তুলি দোয়া করি, আল্লাহর কসম করে বলে আমি দোয়া করতে দেরি ইমাম আজম আবু হানিফার উসিলায় আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। এটা তো ইমামের ফয়সালা। তাই চিল্লায়ে বলেন, আমরা মাজার শরীফ জিয়ারত করতে চাই কি চাই না? পৃথিবীর কোথাও যদি দোয়া কবুল না হয়, আল্লাহর ওলির দরবারে গেলে ওলির উসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যখন বৃষ্টি বন্ধ হয়েছে, হুজুররা দোয়া করে, ইস্তিসকার নামাজ পড়ে, দোয়া কবুল, বৃষ্টি। তো কাজী সাহেব বললেন, হুজুর আমার বিশ্বাস ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকালের 2 বছরের মাথায় যে উনার মাজার শরীফের কাছে গিয়ে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। কিতাবে লিখেছেন, সেখানে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হাত এখনো নামাই নাই। কিতাবের মধ্যে এসেছে আমরা এখনো ঘরে ফিরে যাই নাই, আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দিয়েছে। এই সমস্ত মৌলবী, এই কারণে কামেল টাইটেল ফেকা মুফতি তাফসীর ডক্টর পাশ করে যেতে হয় আল্লাহর ওলির দরবারে। সেখানে গেলে কোরআন হাদিসের মূল তথ্যগুলো বুঝতে